নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সাপ্তাহিক রাশিফল 5 আগস্ট টু 11 আগস্ট 2024। প্রথমেই আসবো মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির এই সপ্তাহে এডুকেশনে প্রচন্ড ফাঁকিবাজি আগে ঠিক করতে হবে, মারাত্মকভাবে ঠিক করার দরকার। স্বাস্থ্য নিয়ে মোটের ওপর ভালো, শুধু মাথায় কোনো চোটাঘাত, চোখ সংক্রান্ত কোনো বিষয়ে সাবধান, মুখমণ্ডল কোনো বিষয়ে সাবধান। ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহ মোটের ওপর ভালো। চাকরির ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসতে পারে। আর এরপরে যেটা ব্যাপার সেটা হচ্ছে সাংসারিক শান্তি বজায় থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা নানান ধরনের ঝগড়া অশান্তিতে ভরা থাকবে। আসছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে এই সপ্তাহ আপনাদের জন্য মোটামুটি খুব একটা ভালো নয়, তাই কনসেন্ট্রেশন লেভেল বাড়াতে হবে। স্বাস্থ্যর ক্ষেত্রে পেট জাতীয় কোনো রোগে ভুগবেন, সাবধান। এর আগের সপ্তাহ বলেছিলাম পেট নিয়ে ভুগবেন, সাবধান। থাইরয়েড জনিত কোনো রোগে ভুগতে পারেন, সাবধান। ব্যবসার ক্ষেত্রে সপ্তাহের প্রথমের দিকে আর শেষের দিকে একটু ভালো রয়েছে। তারপর চলে আসবো আপনার চাকরি নিয়ে। চাকরিতে নতুন খুব একটা ভালো সুযোগ না থাকলেও সপ্তাহের শেষের দিকে একটা সুযোগ রয়েছে। সাংসারিক শান্তি বজায় থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। তাহলে হয়ে গেল মেষ, বৃষ। এরপরে চলে আসছি মিথুন রাশি। মিথুন রাশির এডুকেশনের ক্ষেত্রে বলি, এডুকেশন আপনাদের ভালো থাকবে, নতুন কিছু সুযোগ আসবে, সেটাকে কাজে লাগান। আর অতি অবশ্যই স্বাস্থ্যের দিকে নজর রাখুন, কারণ এই সপ্তাহে আপনাদের স্বাস্থ্য খুব একটা ভালো আমি দেখছি না। তারপরে চলে আসি ব্যবসার ক্ষেত্রে। ব্যবসা আপনাদের এগ্রিকালচার জাতীয় ব্যবসা যদি করেন সেটা আপনাদের ভালো চলবে। এডুকেশন জাতীয় ব্যবসা ভালো চলবে। অন্যান্য ব্যবসার ক্ষেত্রে খুব একটা ভালো খবর না হলেও মোটের ওপর মোটামুটি। চাকরির ক্ষেত্রে নতুন চাকরির সম্ভাবনা আপনাদের রয়েছে সপ্তাহের মধ্যভাগে। সাংসারিক শান্তি বজায় থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা মোটেই ভালো নয়। এরপরে আসছি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে প্রথমেই বলবো শিক্ষার ক্ষেত্রে মোটামুটি খুব একটা ভালো নয়। স্বাস্থ্যের দিকে পেট জাতীয়, পা, মাসল এই জাতীয় কোনো রোগে ভুগবেন, বাতের রোগে ভুগতে পারেন, সাবধান। ব্যবসার ক্ষেত্রে মোটামুটি আপনাদের ভালো যাবে এই সপ্তাহ। আর তারপর আসছি চাকরির ক্ষেত্রে নতুন কিছু ডেভেলপমেন্ট বা প্রমোশনের যোগ আসতে পারে। সাংসারিক শান্তি বজায় থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এরপরে আসবো সিংহ রাশি। সিংহ রাশির এডুকেশন খুব ভালো যাবে। স্বাস্থ্য খুব ভালো যাবে। ব্যবসা খুব ভালো যাবে। চাকরির ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ ঘটবে। সাংসারিক শান্তি বজায় থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। কন্যা রাশির ক্ষেত্রে, কন্যা রাশির এই সপ্তাহে এডুকেশন খুব একটা ভালো যাবে না। স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে। ব্যবসার ক্ষেত্রে নতুন দিক খুলতে পারে। চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে সপ্তাহের প্রথমের দিকে। সাংসারিক শান্তি বজায় থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে প্রথমেই বলবো শিক্ষার ক্ষেত্রে খুব একটা ভালো নয়। স্বাস্থ্যের ক্ষেত্রেও খুব একটা ভালো নয়। ব্যবসার ক্ষেত্রে ভালো, নতুন ব্যবসার সুযোগ ঘটতে পারে, কিছু পাওনা অর্থ পেতে পারেন, এইসব নানান সুযোগ রয়েছে। শিল্পকলার দিকে উন্নতি রয়েছে। চাকরির ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ ঘটতে পারে সপ্তাহের প্রথমের দিকেই। প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। সাংসারিক শান্তি বজায় থাকবে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির পড়াশুনো, এডুকেশন মোটামুটি ভালো যাবে। স্বাস্থ্য নিয়ে একটু ভুগতে হবে, সচেতন থাকবেন। ব্যবসার ক্ষেত্রে কিছু উন্নতির যোগ রয়েছে। চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে খুব ভালো সুযোগ নেই। সাংসারিক শান্তি বজায় থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়, সাবধানে থাকবেন। এরপর আসবো ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে প্রথমেই বলবো শিক্ষার ক্ষেত্রে মনঃসংযোগের একটু অভাব দেখছি। খুব খারাপও নয়, খুব ভালোও নয়। স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে। ব্যবসার ক্ষেত্রে খুব একটা ভালো নয়। চাকরির ক্ষেত্রে নতুন নতুন সুযোগ রয়েছে। সাংসারিক শান্তি বজায় থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা খুব একটা ভালো নয়। তাহলে এরপর আসবো মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। শিক্ষা আপনাদের মোটামুটি যাবে। স্বাস্থ্য ভালো যাবে। নতুন ব্যবসার সুযোগ আসবে। চাকরির ক্ষেত্রে সেরকম সুযোগ নেই। সাংসারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে। কোনো মামলা মোকদ্দমায় জড়াতে পারেন, সাবধান। পুলিশি ঝামেলায় জড়াতে পারেন, সাবধান। আইনি জটিলতা হতে পারে, সাবধান। সাংসারিক শান্তি বজায় থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির এই সপ্তাহের রাশিফল। কুম্ভ রাশির শিক্ষা বেশ ভালো যাবে। স্বাস্থ্য বেশ ভালো যাবে। ব্যবসা মোটামুটি যাবে। চাকরির ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ রয়েছে। সাংসারিক শান্তি বজায় থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়।
আসবো মীন রাশি, প্রচন্ড ফাঁকিবাজি এডুকেশনে, অর্থাৎ সেটা একটু ঠিকঠাক করার প্রয়োজন। প্রচন্ড রাগ বা একগুয়েমি বৃদ্ধি পাবে, এটাকে কন্ট্রোল করতে হবে। স্বাস্থ্য নিয়ে ভুগতে পারেন, পেটের নিচে নাইকুণ্য নিচের দিকের কোনো সমস্যা। ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো ব্যবসার সুযোগ আসতে পারে। চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে খুব একটা ভালো খবর দিতে পারলাম না। সাংসারিক শান্তি একটু বিঘ্নিত হবে। প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। তো এই ছিল এই সপ্তাহের রাশিফল। আবার দেখা হবে সামনের সপ্তাহে। আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosavysachi.com, আমাদের ইনস্টাগ্রাম সৌভাগ্য ও সমৃদ্ধি একসাথে লিখবেন। আমাদের বুকিং নাম্বার 9830240199, 8335012267, 9830092045, 98300673397344454545। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে ঠিক আগামী পর্বে। গড ব্লেস ইউ। বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavysachi.com।